গণঅভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রার কথা জাতিসংঘের অধিবেশনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবারই প্রথম 4 রাজনৈতিক সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কথা বিশ্ব দরবারে তুলে ধরবেন তিনি। সরকারের বর্তমানে অন্যতম অগ্রাধিকার হল জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার করা এবং সুষ্ঠুভাবে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন করা। এই প্রেক্ষাপটে এবারের অধিবেশনে আমাদের কাছে একটি সুযোগ বিশ্ব দরবারের ঐক্যমত্যের ভিত্তিতে পরিচালিত আমাদের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্র অভিমুখে আমাদের যাত্রাকে উপস্থাপন করা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিশ্ব দরবারে বাংলাদেশের ঐক্যমতের প্রতিফলন ঘটাবে এ উদ্যোগ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দলের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার কথাও জানান উপদেষ্টা। বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। তারা এটা দিতে বাধ্য। শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে পাকিস্তান সহ বেশ কটি দেশ ও সংস্থার প্রধানের সঙ্গে আলাদা বৈঠক করবেন। ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।